নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। কোন কোন কৃষকরা টাকা আগে পাবে, কারা পরে পাবে, কোন কোন জেলায় টাকা আগে দেওয়া হতে পারে, সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল মাসেই টাকা দেবে ৫,০০০ ও ২,০০০। অবশেষে কৃষকদের জন্য এলো খুশির খবর। এতদিন ধরে কৃষকেরা অপেক্ষা করে আসছিলেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য। দিনের পর দিন কৃষকরা দিন গুনছিলেন এই সুখবরের জন্যই। এপ্রিল মাসে রয়েছে বিধানসভা নির্বাচন, তাই কৃষকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে দেবে? মাঠে কাজ করতে করতে এখন এই নিয়ে চলছে আলাপ আলোচনা। অপেক্ষা আর চিন্তার মাঝেই সবাই একটা ভালো খবরের আশায় আছে। কৃষক বন্ধু প্রকল্পের শুরু হয়েছিল ২০১৯ সালের ১লা জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং সর্বনিম্ন ২,০০০ টাকা করে সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের সুবিধার জন্য ২০২১ সালের ১৭ই জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের ১ একর বা তার বেশি জমি রয়েছে তারা পান বছরে ১০,০০০ টাকা করে, আর যাদের জমি রয়েছে ১ একরের কম তারা বছরে পান ৪,০০০ টাকা করে। এই টাকা দেওয়া হয় দুটি দফায়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে রবি মরশুমের জন্য। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো জীবন বীমা। কোনো কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে থাকলে এবং এই সময় তার মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হয়। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা আলাদা সময় দেওয়া হয়েছে। ২০২১ সালে ১৭ই জুন, ২০২২ সালে ২৭শে জুন, ২০২৩ সালে ভোটের কারণে অনেক আগেই ২৬শে এপ্রিল, ২০২৪ সালে ১২ই জুন এবং ২০২৫ সালে ২৯শে জুলাই টাকা দেওয়া হয়েছিল। চলতি ২০২৬ সালে আবারও পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। গত ১৫ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে ভোট গ্রহণ হবে। ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন। তবে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে এখন ট্রানজ্যাকশন অংশের জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে, যা টাকা ছাড়ার প্রথম ধাপ হিসাবে ধরা হয়। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোডেড লেখা দেখা যাবে। এটাই বোঝাবে যে টাকা ছাড়ার প্রক্রিয়া এগোচ্ছে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগে টাকা পেতে পারেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অনুমান করা হচ্ছে এপ্রিল মাসের ২০ তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে, যা সম্ভাবনাকে আরও জোরালো করছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলাতে টাকা আগে দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া,
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য রয়েছে সুখবর। যদি এখন স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। আগের রবি মরশুমের সময় দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পায়নি। তাই বন্ধুরা, হাতে কিন্তু আর বেশি সময় নেই। তাই অবশ্যই এই কাজগুলো নিজের দায়িত্বে করে নেবেন। মনে রাখবেন যে যদি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। তাই অতি সত্বর ব্যাংকে গিয়ে চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না। যদি না থাকে, তাহলে অতি সত্বর কেওয়াইসি আপডেট করে নেবেন। এছাড়াও যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করতে হবে, তাদের কিন্তু নামের তালিকা পঞ্চায়েত অফিসে দেওয়া হয়েছে। তা আপনারা কিন্তু সেই পঞ্চায়েত অফিসে গিয়েও দেখতে পারেন যে আপনার নাম রয়েছে কি না। এছাড়াও আপনি কৃষি অফিসে গেলেও দেখতে পারেন। এছাড়াও আপনি আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে স্ট্যাটাস দেখতে পারেন যে আপনার আধার নম্বর সেখানে শো করছে কি না। যদি আধার নম্বর শো না করে, অর্থাৎ দেখা না যায়, তাহলে কিন্তু আপনাকে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।